হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার। আজকে আমরা কান্ট্রি ক্যাপিটাল এবং কারেন্সি পড়ব এবং ম্যাপ প্র্যাকটিস করব সঙ্গে। তো হয়তোবা তোমরা এইভাবে কেউ কোনোদিনও কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি পড়োনি, যে ফার্স্টে কারেন্সিগুলো দেখব এবং এক একটা কারেন্সির কে কতগুলো দেশ ইউজ করে সেটা দেখব এবং সঙ্গে আমরা ম্যাপ প্র্যাকটিস করব। তো যাই হোক, ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেই পাউন্ড। এই পাউন্ড কোন কোন দেশ ইউজ করে? ইজিপ্ট, জিব্রাল্টার, লেবানন, সাউথ সুদান, সিরিয়া, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম হলো ইউরোপের দেশ। ইজিপ্ট, জিব্রাল্টারকেও অনেকটা ইউরোপের মধ্যে ধরতে পারি, ইউরোপ এবং আফ্রিকার কন্টিনেন্টের মাঝের দিকে। লেবানন, সাউথ সুদান, সিরিয়া সবগুলোই কিন্তু আফ্রিকার কন্টিনেন্টের দেশ। এবার মনে হবে যে পাউন্ড, এই সবাই কি এই ইউকের পাউন্ড ইউজ করে? না, সবাই ইউকের পাউন্ড ইউজ করে না। সিরিয়ার ক্ষেত্রে সিরিয়ান পাউন্ড, সাউথ সুদানের ক্ষেত্রে সাউথ সুদান পাউন্ড। তো এরকমভাবে মনে না রেখে পাউন্ড কে কে ইউজ করে সেটা আমরা দেখে নেই। এবার আমরা ক্যাপিটাল দেখব। ইজিপ্টের ক্যাপিটাল কি? ইজিপ্টের ক্যাপিটাল কায়রো। সিরিয়া দামাস্কাস। লেবানন বেহরুত, যেখানে কিছুদিন আগে বিস্ফোরণ হয়েছিল। জিব্রাল্টারটা মনে রাখা খুবই ইজি, জিব্রাল্টার। ইউনাইটেড কিংডম প্রত্যেকে জানো লন্ডন। সাউথ সুদান জুবা। এবার আমরা লোকেশন দেখে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ মরক্কো হলো হচ্ছে আফ্রিকার কন্টিনেন্টের দেশ এবং এখান থেকে যে ইউরোপের এখানে আছে কে? এখানে আছে স্পেন। তো এই স্পেন এবং আফ্রিকা এই দুটার মধ্যে এই দেশটা হলো হচ্ছে জিব্রাল্টার। এই দিক দিয়ে যায় স্ট্রেট অফ জিব্রাল্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্ট্রেট। এখানে দেখতে পাচ্ছ সাউথ সুদানের পাশের দেশ কে কে? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা, ইথিওপিয়া, সুদান। তো আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, এরিথ্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি। তো এই দেশগুলোকে কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা। এখানে দেখতে পাচ্ছ সিরিয়া কিন্তু ক্যাপিটাল কি? দামাস্কাস, মিডল ইস্টের একটা কান্ট্রি। আর এই যে লেবাননের এখানে হচ্ছে বেরুত। ইউনাইটেড কিংডম ইউরোপের এখানে যেটা বললাম জিব্রাল্টার। এখানে লেবানন, যেটার ক্যাপিটাল হলো হচ্ছে বেহরুত। এবার আমরা দেখব ফ্র্যাঙ্ক। এই কারেন্সি কে কে ইউজ করে? বুরকিনা ফাসো, ক্যামেরন, সুইজারল্যান্ড, সেনেগাল, রাওয়ান্ডা, এই কয়েকটি দেশ ফ্র্যাঙ্ক ইউজ করে। একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবে যে ফ্র্যাঙ্ক কথাটা শুনে অনেকটা ফ্রান্সের সঙ্গে আমরা রিলেট করছি, কিন্তু এই ফ্র্যাঙ্ক কিন্তু ফ্রান্স ইউজ করে না। ফ্রান্স কি ইউজ করে? ফ্রান্স ইউজ করে ইউরো, সেটাতে পরে আসছি। এবার আমরা দেখে নেই ক্যাপিটাল। বুরকিনা ফাসোর ক্যাপিটাল কি? বুরকিনার ফাসোর ক্যাপিটাল হলো হচ্ছে উয়াগাডৌগৌ। এটা মাথায় রাখবে, উয়াগাডৌগৌ বুরকিনা ফাসোর ক্যাপিটাল। ক্যামেরন এর ক্যাপিটাল কি? মোরোনি। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। এখানে অনেক মানে যদি আমাদের ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলি দেখি, যে পৃথিবীব্যাপী যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। এখানে হচ্ছে সেনেগালের রাজধানী কি? সেনেগালের রাজধানী হলো হচ্ছে ডাকার। আর রাওয়ান্ডা কি? রাওয়ান্ডা হলো হচ্ছে কিগলি। এই রাওয়ান্ডাটা মনে রাখবে, কারণ এখানে কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট কিছুদিন আগে, কিছু বছর আগে বলতে পারো, এখানে কিন্তু ভিজিট করেছিল। তো সেই জন্য এটা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট হয়ে যায় স্ট্র্যাটেজিকের পয়েন্ট অফ ভিউ থেকে। সেনেগাল মনে রাখতে পারো অনেক সময়। সেনেগালের এটা একটা ট্রিক্স আছে, সব জায়গাতে ইউজ করা হয়, সেটা হলো হচ্ছে সেনেগাল সে নিগল গেল, মানে কি সে সমস্তটা খেয়ে ফেললো, তারপরে কি ঢেকুর তুলবে, তো সেটাকেই ডাকার। তো সেনেগাল ডাকার, সুইজারল্যান্ড বার্ন, ক্যামেরন মরোনি, বুরকিনা ফাসো উয়াগাডৌগৌ। এটা একটু কঠিন টাইপের। এবার আমরা দেখে নিই যে সুইজারল্যান্ড কিন্তু একটা ইউরোপের ল্যান্ডলক দেশ। এখানে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে কে কে ঘিরে রেখেছে? ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া। তো এদের দ্বারা ঘিরে কে আছে? সুইজারল্যান্ড কিন্তু একটা ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু এটা কিন্তু আবার ডাবল ল্যান্ডলক কান্ট্রি না। তো ডাবল ল্যান্ডলক কান্ট্রি কোনগুলো সেগুলো একটু পরে বলছি। এখানে দেখতে পাচ্ছ সেনেগাল,
বুরকিনা ফাসো যেটা বললাম যে আফ্রিকার কন্টিনেন্টের একটা দেশ, সেনেগালও আফ্রিকার কন্টিনেন্টের, এটা হচ্ছে ওয়েস্ট পার্টটা। এখন এই ওয়েস্ট পার্টে কিন্তু যেটা সমুদ্রে যে লুটেরা বলে মানে ডাকাতি যেটা, সেটা কিন্তু এখন এই দিকে দেখা যাচ্ছে। আগে এই সব অঞ্চলে থাকতো, কিন্তু এই সব অঞ্চলে ভারতীয় নৌসেনা কে দেখে ভয় পেয়ে এখন আর এইসব সাইডে কিন্তু সোমালিয়ান যেটা পাইরেটস সেটা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এখন এই সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু পাইরেটসের আক্রমণ। এবার ক্যামেরন, আর এখানে কি দেখতে পাচ্ছ কিগলি যেটা রাওয়ান্ডা, আর এখানে যে একটা দেশ দেখতে পাচ্ছ বটসোয়ানা, এই বটসোয়ানাতে কিন্তু হাতির জন্য খুব বিখ্যাত। এবং ন্যাশনাল জিওগ্রাফিতে যত ওই যে হাতির এপিসোডগুলো দেখায় না, যে হাতির বিভিন্ন রকম শো দেখায়, বেশিরভাগ বটসোয়ানার জঙ্গলে। আর এই বটসোয়ানার জঙ্গলে কিছুদিন আগে অনেক হাতি মারা গিয়েছিল, সেটা ড্রোন শুটের মাধ্যমে, ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। তো এটা কিন্তু এই বটসোয়ানাতেই, আফ্রিকার কন্টিনেন্টের একটা দেশ। এবার আমরা নেক্সট দেখব দিনার। এই দিনার কোন কোন দেশ ইউজ করে? দিনার আর দিরহামের মধ্যে হয়তো বা গন্ডগোল হয়, কিন্তু আজকে সবটাই ক্লিয়ার করব। দিনার কে কে ইউজ করে? জর্ডন, তুনিসিয়া, লিবিয়া, বাহরাইন, সার্বিয়া, কুয়েত। এই সার্বিয়াটা কোন দেশের? সার্বিয়া কিন্তু ইউরোপের কন্টিনেন্ট একটা। আর এই যে বাহরাইন, লিবিয়া, তুনিসিয়া হলো হচ্ছে আফ্রিকার, লিবিয়া, বাহরাইন আবার মিডল ইস্টের, কুয়েত মিডল ইস্টের, জর্ডন মিডল ইস্টের, লিবিয়া কোথাকার? লিবিয়া হলো হচ্ছে আফ্রিকার কন্টিনেন্টের। জর্ডনের ক্যাপিটাল কি? জর্ডনের ক্যাপিটাল হলো আমান। এই জর্ডনে কিন্তু রাজা থাকে, মানে রাজা শাসন। তুনিশিয়া, তুনিস, লিবিয়া, ত্রিপলি, গদ্দাফি, মোহাম্মদ গদ্দাফি ছিল যে, সেই গদ্দাফি কিন্তু লিবিয়ার ছিল। বাহরাইনের ক্যাপিটাল হলো মানামা। সার্বিয়া হলো বেলগ্রেড। কুয়েত হলো কুয়েত সিটি, কুয়েতটা মনে রাখা ইজি, কুয়েত হলো কুয়েত সিটি। তাহলে এই কুয়েত দিনার, সার্বিয়া দিনার, বাহরাইন দিনার, লিবিয়ার দিনার, তুনিসিয়ার দিনার, জর্ডনের দিনার। এখানে স্ট্রং কুয়েতের দিনারটা। এবার আমরা লোকেশনগুলো দেখে নিব। জর্ডন, এখানে দেখতে পাচ্ছ ইসরায়েলের সঙ্গে ঝামেলা লেগেই থাকে। জর্ডন, লেবানন, যে বেহরুত যেটা বললাম, তো এই জর্ডনের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল একসময়, 6 ডে, 6টা কান্ট্রি মিলে একসঙ্গে অ্যাটাক করে দিয়েছিল ইসরায়েলকে, পরে ইসরায়েল সবাইকে হারিয়ে দিয়েছিল, সেই জর্ডনই এটা। এখানে দেখতে পাচ্ছ কুয়েত। বাহরাইন কোনটা? বাহরাইন হলো হচ্ছে এই স্ট্রেট অফ হরমুজটা, যে স্ট্রেট অফ হরমুজের এই জায়গাটাতে হলো হচ্ছে বাহরাইন। তার পাশে কে? কাতার। লিবিয়া হলো হচ্ছে এই আফ্রিকার কন্টিনেন্টের ওপর সাইডটাতে লিবিয়া। এই লিবিয়ার পাশের দেশগুলি খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার ক্ষেত্রে এটা খুব দেয়, যে লিবিয়ার পাশে কে কে? লিবিয়ার পাশে আলজেরিয়া, মানে কে নেই এই ধরনেরও কোশ্চেন দেয়। লিবিয়ার পাশে কে? যেটা আলজেরিয়া বলি আমরা। তুনিসিয়ার রাজধানী তুনিস। ইজিপ্ট, কায়রো, এখান দিয়ে এই যে নীল নদ পাস হচ্ছে, নীলনদ। আর এই সুদানের এখানে হলো হচ্ছে হোয়াইট নাইল এবং ব্লু নাইল, এই দুটো যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ না, যে হোয়াইট নাইল আর ব্লু নাইল, এই দুটো যুক্ত হয়েছে সুদানের এখানে। সুদানের কোথায়? খার্তুম, সুদানের রাজধানী খার্তুম। তো এখানে যুক্ত হয়েছে এটা। আর এটা এই মেডিটেরিয়ান সিতে গিয়ে পড়ছে নীল নদ। এবার যেটা বললাম দিরহাম দুটা দেশ ইউজ করে, সেটা হলো হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরাইটস। 7টা এমিরাইটসের সংযুক্তকেই বলা হয় সংযুক্ত আরব আমিরশাহী। আর মরক্কো, এই দুটা দেশ ইউজ করে দিরহাম, ইউনাইটেড আরব এমিরাইটস এবং মরক্কো। ইউএইর ক্যাপিটাল প্রত্যেকেই জানো আবু ধাবি, মরক্কোর ক্যাপিটাল রাবাত। এবার আমরা লোকেশনগুলো দেখব। মরক্কো বললাম যে আফ্রিকার কন্টিনেন্টে, এখানে মরক্কো, এখানে ওয়েস্টার্ন সাহারা, যে সেই সাহারাটা এখানেই অবস্থিত। এই জন্য এখানে আফ্রিকার যে কন্টিনেন্টের দেশগুলো, সেগুলো মিলে একটা গ্রেট, যেরকম আমরা কি জানি চীনের প্রাচীর, তো সেই রকম কি ওটা একটা প্রাচীর, কিন্তু এইখানে হলো হচ্ছে গাছ দিয়ে, মানে ন্যাচারাল একটা গাছ দিয়ে বাউন্ডারি তৈরি করার চেষ্টা করছে, যে প্রচুর, মানে এতটুকু এরিয়া দেখালাম, মানে এরকম না একটা দুটা গাছ লাগালাম হয়ে গেল, এখানে লক্ষ লক্ষ গাছ দিয়ে এখানে কিন্তু একটা
ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করছে, যাতে কিনা এই যে মানে এই সাইডটাতে দেখতে পাবে যে এই সাইডটা কিন্তু মরুভূমি টাইপের, মানে এখানে শুষ্ক টাইপের আবহাওয়া। তো এই সাইডটাতে যাতে সেই রকম মরুভূমিটা মানে ডেজার্টিফিকেশন যাতে বেশি না হয়, সেই জিনিসটাকে মাথায় রেখে এই জিনিসটা করা। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো হচ্ছে আবুধাবি, ইউনাইটেড আরব এমিরাইটস। আফ্রিকার কন্টিনেন্টে একটা এনক্লেভ আছে। এনক্লেভ মানে কি? কান্ট্রি উইদিন কান্ট্রি। মানে সুইজারল্যান্ডের কি বললাম, সুইজারল্যান্ড হলো হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, তাই তো? যে ল্যান্ডলক কান্ট্রিগুলো কিভাবে হয়, যে চারিদিকে দেশ আছে, তার মাঝখানে একটা দেশকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। কিন্তু এই দেশগুলোও যখন চারিদিকের যে দেশগুলো, সেই চারিদিকের দেশগুলোও যদি কিনা ল্যান্ডলক থাকে, আর তার মাঝখানে যদি একটা দেশ থাকে, তাকে কি বলা হয়? ডাবল ল্যান্ডলক কান্ট্রি। কিন্তু যদি একটা কান্ট্রির ভেতরেই যদি একটা কান্ট্রি থাকে, তাহলে কি বলা হয়? তাকে বলা হয় এনক্লেভ। তো এই আফ্রিকার কন্টিনেন্টে একটা দেশ আছে, সেটাকে বলা হয় হলো হচ্ছে লিসোথো। লিসোথো হলো হচ্ছে সাউথ আফ্রিকাতে একটা দেশ, সেটা কিন্তু এনক্লেভ, এটা মনে রাখতে পারো। এবার আমরা দেখি রিয়াল বা রিয়েল বলা হয় অনেক সময়। ব্রাজিল, ওমান, ইয়েমেন, সৌদি আরবিয়া, ইরান, কাতার, কম্বোডিয়া। ব্রাজিল কোথায় গেল? ব্রাজিল হলো হচ্ছে সাউথ আমেরিকার কান্ট্রি। ওমান, ইয়েমেন, সৌদি আরবিয়া, ইরান, কাতার, এগুলি কি? এগুলি হলো মিডল ইস্টের দেশগুলো। আর কম্বোডিয়া তো এই সাইডে চলে আসলো। ক্যাপিটালগুলো দেখবো। ব্রাজিল, ব্রাসিলিয়া। ব্রাজিলের ক্যাপিটাল অনেকেই ভাবে রিও ডি জেনেরো, অবশ্যই না, রিও ডি জেনেরো হবে না। ব্রাজিলের ক্যাপিটাল ব্রাসিলিয়া। ওমান, ওমানের ক্যাপিটাল মাস্কাট। ইয়েমেন, সানা। এখন খুবই নিউজে আছে, কারণ এখানে গৃহযুদ্ধ তো চলতেই থাকে, কিন্তু এখন একটু আবার বেড়ে গেছে, সেই কারণের জন্য কিন্তু ইয়েমেনটা ইম্পর্টেন্ট। ইয়েমেনের রাজধানী সানা। সৌদি আরবিয়া রিয়াদ। ইরান তেহরান, এটাও ইম্পর্টেন্ট। কাতার দোহা, কারণ দোহাতে এখন ডায়লগ চলছে তালিবানদের সঙ্গে নিয়ে, তো সেই জন্য কাতার ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। কারণ এই তালিবানের যে মানে পলিটিক্যাল যদি আমরা বলি ক্যাপিটাল, সেটা কিন্তু হলো হচ্ছে কাতার, কারণ এখানেই এরা সমস্ত বিদেশিদের সঙ্গে বা ইন্টারন্যাশনালের যে মিডিয়া বা তাদের সঙ্গে কিন্তু এদের কথোপকথন এই দোহাতেই। কম্বোডিয়া, কম্বোডিয়ার ক্যাপিটাল কি? কম্বোডিয়ার ক্যাপিটাল ফ্যানম পে। সাউথ আমেরিকার কান্ট্রি ব্রাজিল, যার ক্যাপিটাল ব্রাসিলিয়া। রিয়াদ সৌদি আরব। সানা, সানা হলো হচ্ছে ইয়েমেনের ক্যাপিটাল। এই ইয়েমেন আর এখানে হলো হচ্ছে জিবুতি, এদের দুজনের মাঝখান দিয়ে কে যায়? মাঝখান দিয়ে হলো হচ্ছে কোন স্টেট যায়? সেটা হলো হচ্ছে বাব আল মান্ডাব। এখানে হলো হচ্ছে গালফ অফ এডেন। গালফ অফ এডেনকে রেড সির সঙ্গে কানেক্ট করে, আর রেড সি দিয়ে এদিক দিয়ে গেলেই হলো হচ্ছে সুয়েজ ক্যানাল, যেটা সেই সুয়েজ ক্যানাল কিন্তু ইজিপ্টের মধ্যে দিয়েই পাস করে। আর এখানে ইরানের ক্যাপিটাল তেহরান। আর এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা হলো হচ্ছে মাস্কাট, ওমান। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো। এবং যদি আমরা এই মিডল ইস্টের কান্ট্রি দেখি, মিডল ইস্টেই যখনই কোনো ঝামেলা হয়, মিডল ইস্টে তো গন্ডগোল লেগেই থাকে জানোই, তো এই মিডল ইস্টে যখনই ক্রাইসিস আসে, তো তখনই এই ওমান কিন্তু মানে মিডিয়েটারের ভূমিকা পালন করে। ওমানের সঙ্গে প্রায় সমস্ত দেশের যে সম্পর্ক, সেটা কিন্তু খুব ভালো। তো সেই কারণে এই ওমান মিডিয়েটারের হিসাবে ভূমিকা পালন করে। এবার আমরা দেখব ইউরো। ইউরো কোন কোন দেশ ইউজ করে? ইউরো হলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ ইউজ করে। বেলজিয়াম, গ্রিস, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিও একটা এনক্লেভ। কারণ এটা কি? কারণ এই ভ্যাটিকান সিটি সম্পূর্ণ যে ইতালি, সেই ইটালির মধ্যেই হলো হচ্ছে ভ্যাটিকান সিটি, সেই জন্য এই ভ্যাটিকান সিটিকে বলা হয় এনক্লেভ, মানে কান্ট্রি উইদিন কান্ট্রি। নেদারল্যান্ড, মোনাকো, পর্তুগাল, সাইপ্রাস, লাটভিয়া, ইটালি, ফ্রান্স, ফিনল্যান্ড, স্পেন, আন্দোরা। তো এই কয়েকটা দেশ কিন্তু ইউরো ইউজ করে। এবার এদের আমরা ক্যাপিটাল দেখব। বেলজিয়ামের ক্যাপিটাল কি? বেলজিয়ামের ক্যাপিটাল হলো ব্রুসেলস। গ্রিসের হলো হচ্ছে এথেন্স। এই গ্রিসের কিন্তু অনেক আমাদের প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখি, তো গ্রিসের ইম্পর্টেন্স অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে গ্রিসের ইকোনমিক অবস্থা খুবই খারাপ। আর এই গ্রিসেরও অনেক বন্দর
মানে নৌবন্দরগুলো চায়না প্রায় কিনে নিয়েছে। সেই কারণের জন্য যদি আমরা ন্যাটো কান্ট্রি দেখি, তো ন্যাটো কান্ট্রিতে এটা একটা ঝামেলা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে গ্রিসের মধ্যে চাইনিজ ইনফ্লুয়েন্স খুবই বৃদ্ধি পাচ্ছে। আয়ারল্যান্ডের ক্যাপিটাল কি? আয়ারল্যান্ডের ক্যাপিটাল ডাবলিন। জার্মানি হলো হচ্ছে বার্লিন, হিটলার। অস্ট্রিয়া ভিয়েনা। ভ্যাটিকান সিটির ক্যাপিটাল ভ্যাটিকান সিটি। এখানেই কিন্তু এই যে পোপ যে হয় কিনা, তো সেই পোপ কিন্তু ভ্যাটিকান সিটিতেই থাকে। নেদারল্যান্ড হলো আমস্টারডাম। মোনাকো দ্য হেগ, যেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার হেডকোয়ার্টার আমস্টারডামের নেদারল্যান্ডে, হেগে। আর মোনাকোর ক্যাপিটাল মোনাকো। পর্তুগাল লিসবন। এখান থেকে কে এসেছিল? ভাস্কো দা গামা, যে রুট খুঁজেছিল, মানে রাস্তা খুঁজেছিল আমাদের ইন্ডিয়াতে আসার। কোথায় আসছিল? কালিকট বন্দরে। সাইপ্রাসের ক্যাপিটাল নিকোসিয়া। লাটভিয়ার ক্যাপিটাল হলো হচ্ছে রিগা। ইটালির ক্যাপিটাল রোম। ফ্রান্সের ক্যাপিটাল হলো প্যারিস। ফিনল্যান্ডের ক্যাপিটাল হেলসিনকি। স্পেন হলো হচ্ছে মাদ্রিদ। আর আন্দোরা, এটার হলো ক্যাপিটাল হলো আন্দোরা লা ভিলা। তো এখানে যেটা একটু মনে রাখতে হবে সেটা হলো হচ্ছে এই আন্দোরার ক্যাপিটাল আন্দোরা লা ভিলা। এইভাবে বলে কিন্তু মনে রাখতে হবে, একবারে মনে থাকবে না। লাটভিয়ার ক্যাপিটালও ইম্পর্টেন্ট, সেটা হলো হচ্ছে রিগা। সাইপ্রাস, নিকোসিয়া, পর্তুগাল, লিসবন। পর্তুগালটাও ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি একসময় এই পর্তুগাল, তাদের যে নেভাল পাওয়ার বা তাদের যে সমুদ্রে বিভিন্ন দেশ খোঁজার যে এক্সপার্টিস, তার জন্য কিন্তু বহু দেশে তারা রাজত্ব করত, কিন্তু এখন কিন্তু তাদের কোনো কিছু নেই। মানে সেই আগেকার দিনের হেজিমনি তাদের আর নেই এখন বর্তমানে। মোনাকোর ক্যাপিটাল মোনাকো। নেদারল্যান্ড আমস্টারডাম। ভ্যাটিকান সিটি ভ্যাটিকানল্যান্ড। ডাবলিন। তো এরপরে আমরা লোকেশনগুলো দেখি। এটা হলো হচ্ছে আয়ারল্যান্ড। আর এইখানে দেখতে পাচ্ছ যেটা, এটা হলো হচ্ছে আইসল্যান্ড। পর্তুগাল লিসবন। স্পেন, এখানে ফ্রান্স হলো হচ্ছে কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে? সুইজারল্যান্ড, ইটালি, জার্মানি। এই যে জার্মানির এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এই জার্মানির সাইডে একটা বাউন্ডারি নিজে একটা বাউন্ডারি দিয়ে রাখে, আর মানে নিজে একটা বাউন্ডারি মানে, আর এই ফ্রান্স সে একটা হলো হচ্ছে এখানে জার্মানির সাইডটাতে আরেকটা বাউন্ডারি। তো এই দুটা বাউন্ডারি কিন্তু দুই রকম নামে জানা যায়, সেটা একটা পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন। নেদারল্যান্ড, এখানে অস্ট্রিয়ার ক্যাপিটাল কি? ভিয়েনা। এই যে এখানে দেখতে পাচ্ছ লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া। তো এই যে লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, এদেরকে কি বলা হয়? এইসব কান্ট্রিগুলোকে বলা হয় বাল্টিক স্টেট বা বাল্টিক রিপাবলিক। তাহলে আরো একবার বলছি, বাল্টিক স্টেট বা বাল্টিক রিপাবলিক। এদেরকে এই কোনগুলো দেশ? লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, এই দেশগুলিকে বলা হয়। আর এইখানেই এই লাটভিয়া, লিথুনিয়া, এদের মধ্যেই এই করোনার সময়ে ট্রাভেল বাবল তৈরি করেছিল। মানে এখানে হলো হচ্ছে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য এই ধরনের একটা স্কিম চালু করেছিল। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ ফিনল্যান্ড। আর এই যে এখানে দেশগুলো দেখতে পাচ্ছ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। তো এই ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, এগুলো দেশগুলিকে কি বলা হয়? এগুলি দেশগুলিকে বলা হয় হলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তাহলে এই কয়টাকে কি বললাম? এই কয়টাকে বললাম বাল্টিক দেশ, আর এটা হলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছ নরওয়েজিয়ান সি এটা, তো এই জন্য একে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এবার আমরা নেক্সট দেখব ডলার কে ইউজ করে? সেটা হলো হচ্ছে প্রথমেই যেটা ডলার বলতে আমাদের মাথায় আসে সেটা হলো ইউনাইটেড স্টেটস। তো ইউএসএ, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিজি, কানাডা, বাহামা আর আলজেরিয়া। তো এই কয়েকটা দেশ ডলার ইউজ করে। এবার এদের আমরা ক্যাপিটাল দেখব। ইউএস এর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি মানে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। জিম্বাবুয়ের ক্যাপিটাল হারারে, প্রত্যেকবার হেরে যায়। সিঙ্গাপুরের ক্যাপিটাল খুব ইজি, সিঙ্গাপুর। নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন।
অস্ট্রেলিয়ার রাজধানী হলো হচ্ছে ক্যানবেরা। ফিজির ক্যাপিটাল সুবা। কানাডা হলো হচ্ছে ওটাওয়া। কানাডাটা ইম্পর্টেন্ট, কানাডাটা ওটাওয়া। অস্ট্রেলিয়াটাও পরীক্ষা বহুবার জিজ্ঞেস করে, ক্যানবেরা। বাহামাসের ক্যাপিটাল নাসাউ। আর আলজেরিয়ার ক্যাপিটাল কি? আলজেরিস। তাহলে আরো একবার আমরা রিপিট করে নেই। ইউএসএ ওয়াশিংটন ডিসি, জিম্বাবুয়ে হারারে, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ওয়েলিংটন, অস্ট্রেলিয়া ক্যানবেরা, ফিজি সুবা, কানাডা ওটাওয়া, বাহামাস নাসাউ, আর আলজেরিয়া আলজারিস। এবার আমরা লোকেশনগুলো দেখে নেই। এখানে হলো হচ্ছে সিঙ্গাপুর, আর এই সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়া। এখানেই হলো হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, যেখান দিয়ে চায়না ইম্পোর্ট করে তেল। অস্ট্রেলিয়া তো নিজেই একটা বড়সড় দেশ, এখানে ইন্ডিয়ান ওশিয়ানে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন, আর এই প্যাসিফিক সিতেই ফিজি বলে একটা ছোট্ট একটা আইল্যান্ড কান্ট্রি আছে, ফিজি। আর এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, যেটা মানে আইল্যান্ড কান্ট্রি, সেটা হলো হচ্ছে কিরিবাতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কান্ট্রি। এটা কোথায় আছে জিজ্ঞেস করে, অস্ট্রেলিয়ার পাশেই। দেখো, অস্ট্রেলিয়ার পাশেই কিরিবাতি। আর এখানে পাপুয়া নিউ গিনি, এখানে গালফ অফ পাপুয়া আছে, গালফ অফ পাপুয়া। নেক্সট, ইউনাইটেড স্টেটস এখানে আছে। আর ইউনাইটেড স্টেটসের এখানেও জায়গা আছে, মানে এই যে কানাডার এই পাশটাতে, মানে এখানে যে জায়গাটা আছে আলাস্কা, সেই আলাস্কাটা রাশিয়ার থেকে কিনে নিয়েছিল। আর এই কানাডার যেটা রাজধানী ওটাওয়া, সেটা হলো হচ্ছে এই ওদের ইস্টার্ন পার্টে। তো সেই জন্য এখানে দেয়া হয়েছে যে জিজ্ঞেস করে যে কানাডার যে রাজধানী সেটা কোন সাইডটার কানাডার, সেটা কিন্তু ইস্টার্ন পার্টে। এবং এইখানে দেখতে পাচ্ছ সেটা হলো হচ্ছে বাহামাস। এটা হলো হচ্ছে ওই ক্যারাবিয়ান দেশগুলো আছে না, সেই ক্যারাবিয়ান দেশের মধ্যে থেকেই একটা হলো হচ্ছে বাহামাস। আর যেখানে ইউএস এর হলো হচ্ছে আমরা আগ্নেয়গিরির খবর পাই, সেটা কি হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে। সেই হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু ইউএস এর থেকে অনেকটাই দূরে, এটা একটা আইল্যান্ড। সেই আইল্যান্ড হলো হচ্ছে বর্তমানে ইউএস এর, তো এটাকে বলা হয় হাওয়াই দ্বীপপুঞ্জ। এবার আমরা নেক্সট দেখব শিলিং যে মানে কারেন্সিটা, এটা মেইনলি ইউজ করে আফ্রিকার দেশগুলো। এখানে দেখতে পাচ্ছ কেনিয়া, সোমালিয়া, তানজানিয়া, উগান্ডা। এবার আমরা কান্ট্রির ক্যাপিটাল গুলো দেখবো। কেনিয়ার রাজধানী কি? কেনিয়ার রাজধানী হলো হচ্ছে নাইরোবি, নাইরোবি। সোমালিয়াটা ইম্পর্টেন্ট, সোমালিয়া হলো হচ্ছে মোগাদিসু, যেটা বললাম সোমালিয়ান পাইরেটস। তানজানিয়া হলো হচ্ছে দোদোমা, তানজানিয়া দোদোমা, এইভাবে মনে রাখবে, তানজানিয়া দোদোমা। উগান্ডার রাজধানী হলো হচ্ছে কাম্পালা। আর রাওয়ান্ডা কি বলছিলাম? বলছিলাম কিগলি। তো এই উগান্ডা আর রাওয়ান্ডা এই দুটার মধ্যে কনফিউশন হয়, তাহলে উগান্ডা শিলিং ইউজ করে, যার রাজধানী কি কাম্পালা, আর রাওয়ান্ডা যার রাজধানী কিগলি। এবার আমরা লোকেশন গুলো দেখবো। এখানে দেখতে পাচ্ছ তানজানিয়া কার কার সঙ্গে বর্ডার শেয়ার করছে? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আলাদা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কিন্তু আলাদা। এখানে দেখতে পাচ্ছ উগান্ডার রাজধানী কি বললাম? কাম্পালা। কেনিয়ার রাজধানী কি? নাইরোবি। এটা কোন পার্টটাতে? এটা কিন্তু আফ্রিকার ইস্টার্ন পার্টে। আর এইখানেই বলছিলাম যে সোমালিয়ান পাইরেটসের খুবই ঝামেলা থাকে। আর এই যে সোমালিয়া, এখানেই আছে সোমালিয়ার ক্যাপিটাল মোগাদিসু। আফ্রিকার একটা এনক্লেভ কি বলেছিলাম তখন? সেটা বলেছিলাম লিসোথো। এটা কিন্তু মনে রাখবে, লিসোথো এটা আফ্রিকার একটা এনক্লেভ কান্ট্রি, মানে কান্ট্রি উইদিন কান্ট্রি। নেক্সট, রুপি, ভারতীয় টাকা রুপি। তো এখানে দেখতে পাচ্ছ যে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, সেশেলস, ইন্ডিয়া তো অবশ্যই। তো এরা কি করে? এরা হলো হচ্ছে বলতে পারো যে শ্রীলঙ্কা তো ভারতীয় রুপি ইউজ করে না, অবশ্যই করে না, কিন্তু তাদেরটা কি? তাদেরটা বলে শ্রীলঙ্কান রুপি। পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান রুপি, নেপালের ক্ষেত্রে নেপালি রুপি, মালদ্বীপের রুপি,
ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান রুপি, সেশেলস সেশেলসের রুপি। তো এরকম এরা কারেন্সিগুলোকে ইউজ করে। এবার ক্যাপিটাল দেখবো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো না। কি ক্যাপিটাল? শ্রী জয়বর্ধনাপুরা কোটে। পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ। নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। মালদ্বীপের ক্যাপিটাল মালে। ইন্দোনেশিয়া জাকার্তা। সেশেলস ভিক্টোরিয়া। সেশেলসটা খুবই ইম্পর্টেন্ট, ভিক্টোরিয়া ইন্ডিয়ান ওশিয়ানের একটা দেশ। ইন্দোনেশিয়া জাকার্তা, মালদ্বীপ মালে, নেপাল কাঠমান্ডু, পাকিস্তান ইসলামাবাদ। এবার আমরা লোকেশনগুলো দেখব। আতঙ্কি স্থান এখানে অবস্থিত পাকিস্তান। মালদ্বীপ, মালদ্বীপ হলো হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের একটা দেশ। শ্রীলঙ্কা, নেপাল ভারতের উত্তর দিকে, মানে এখানে ইউপির সঙ্গে বর্ডার শেয়ার করছে, ইউপি উত্তরাখণ্ড। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া কিন্তু একটা আর্কিপেলগো মানে দ্বীপপুঞ্জ, কারণ অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি। এখানে দেখতে পাচ্ছ জাভা, সুমাত্রা। যেটা বললাম সেশেলস, সেই সেশেলস কিন্তু ইন্ডিয়ান ওশিয়ানের একটা কান্ট্রি। এবং মালদ্বীপ যেটা লাক্ষাদ্বীপের খুব কাছেই অবস্থিত আমাদের। এবং এখানে যে দেখতে পাচ্ছ দিয়েগো গার্সিয়া, এটা একটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। এবার নেক্সট হলো হচ্ছে পিসো। পিসো কে কে ইউজ করে? মেক্সিকো, আর্জেন্টিনা, কিউবা, চিলি, ডমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, উরুগুয়ে, ফিলিপিন্স। মেক্সিকো কোথায়? মেক্সিকো হলো সাউথ আমেরিকার কান্ট্রি। আর্জেন্টিনা সাউথ আমেরিকার। কিউবা কোথায়? কিউবা হলো হচ্ছে একটা দ্বীপ। সেটা কোথায়? সেটা হলো হচ্ছে ক্যারাবিয়ান আইল্যান্ডের ওখানে। চিলে, ডমিনিকা রিপাবলিক, সেটাও ক্যারাবিয়ান আইল্যান্ডের ওখানে। আর ফিলিপিন্স তো এশিয়ার সাইডটায়। এবার আমরা ক্যাপিটাল দেখব। মেক্সিকোর ক্যাপিটাল কি? মেক্সিকোর ক্যাপিটাল মেক্সিকো সিটি, ড্রাগসের জন্য খুবই বদনাম। আর্জেন্টিনা, আর্জেন্টিনার ক্যাপিটাল কি? বুয়েনোস আইরেস। কিউবা, কিউবা হলো হাভানা। এই হাভানার থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, সেটা হলো হাভানা সিনড্রোম। এটা কি? এটা হলো হচ্ছে ইউএস এর যারা ডিপ্লোম্যাট তারা যখন কিউবাতে ছিল, তো সেই সময় কি করেছিল, সেই সময় কিউবা মানে এমন এক ধরনের সাউন্ড বা পয়জনাস কিছু দিয়ে দিয়ে প্রত্যেকের যে মস্তিষ্ক সেটাকে মানে প্রায় বলতে পারো যে হলো হচ্ছে বিচলিত করতো সবসময়। সবসময়ের জন্য হলো হচ্ছে প্রত্যেকের বমি বমি ভাব লাগতো, খুবই খারাপ লাগতো, শরীর খারাপ থাকতো সবসময়। তো এটা একজন দুজন করে দেখা গেছে যে প্রত্যেকের হচ্ছে। তো ফার্স্টে ভাবা হয়েছে যে নর্মাল কোনো কিছু ভাইরাস জনিত কোনো কিছু কারণে বা কোনো অসুখের কারণে হচ্ছে হয়তো বা, কিন্তু পরে দেখা গেল যে না, এটা কিউবার সরকার ইচ্ছাকৃতভাবে এটা করছে। তো সেই জন্য এটাকে কিন্তু মনে রাখা হয় হাভানা সিনড্রোম নামে। আর এই সেম ট্যাকটিক্স কে ইউজ করছে বর্তমানে হলো হচ্ছে চীন। সে কি করছে? সে হলো হচ্ছে আমাদের যে লাদাখ সীমান্ত, সেখানে আমাদের যে ভারতীয় সেনা জওয়ানরা যারা ওখানে ডিপ্লয় আছে তাদেরকে দিকে কোনো হচ্ছে যন্ত্র, এমন এক যন্ত্র যেখান থেকে এক ধরনের ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, এতটাই মানে সাউন্ড, যেটা কিনা মানে এমন কম্পাঙ্কের একটা সাউন্ড যেটা সাধারণ মানে হিউম্যান কান সেটাকে শুনতে পারে না, কিন্তু সেটা একটা এমন মানে শরীর খারাপের সৃষ্টি করে যে সবসময় বমি বমি পায়। তো অনেক সময় অনেক জওয়ান কিন্তু নিচে নেমে আসে এই কারণের জন্য। তো এটা কিন্তু চায়না বহুদিন ধরে করে যাচ্ছে। চিলে, চিলের ক্যাপিটাল কি? স্যান্টাইগো। ডমিনিকার রিপাবলিক যেটা, সেটার ক্যাপিটাল কি? স্যান্টো ডমিনিগো। এখানে লুকিয়ে আছে আমাদের যে নীরব মোদির মামা সে। কলম্বিয়ার ক্যাপিটাল কি? বোগোটা। উরুগুয়ের ক্যাপিটাল কি? মন্টেভিডিও। এটা বলতেও বেশ ইম্পর্টেন্ট, উরুগুয়ে মন্টেভিডিও। ফিলিপিন্সের ক্যাপিটাল কি? মানিলা। এখানেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। নেক্সট আমরা লোকেশন দেখব। কলম্বিয়া সাউথ আমেরিকার একটা কান্ট্রি। আর্জেন্টিনা, যার রাজধানী বুয়েনোস আইরেস, এটাও একটা সাউথ আমেরিকার কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছ চিলে কিন্তু এই বরাবর আছে। আর এখানে যে একটা স্ট্রেট পাস হয়, এই স্ট্রেটটার নাম কি এটা বলো। আর যদি না জেনে থাকো তাহলে আমাদের ইম্পর্টেন্ট স্ট্রেটস যে ভিডিওটা আছে স্ট্যাটিক জিকের প্লেলিস্টে পাবে, সেটা দেখে নিবা। মেক্সিকো হলো হচ্ছে নর্থ আমেরিকার দেশ। এই মেক্সিকোর থেকে ইউরোপ মানে ইউএসএ তে সবসময় দেখো যে হলো হচ্ছে এই অনুপ্রবেশকারীর ইস্যু কিন্তু সবসময় থাকে। কিউবা, যেটা বললাম হাভানা সিনড্রোম, কিউবা।
ডমিনিকা রিপাবলিক, এটাও কিন্তু ক্যারিবিয়ান আইল্যান্ড। তো এই ক্যারিবিয়ান আইল্যান্ডগুলির মধ্যে কিন্তু বাহামাস, ডমিনিকা রিপাবলিক, এগুলো মনে রাখবে। বারবাডোস, যেটা বলেছিলাম যে বারবাডোস রিসেন্টলি ব্রিটিশ কলোনির থেকে মুক্ত হয়েছে। নেক্সট হলো হচ্ছে ক্রোন বা করোনাও বলা হয় অনেক সময়। তো এটা আশা করি ভোলার কোনো ব্যাপারই নেই, বর্তমানে যে করোনার যুগ চলছে। কে ইউজ করে? আইসল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ক্রোয়েশিয়া, নরওয়ে, চেক রিপাবলিক, এই কয়েকটি দেশ এই ক্রোন ইউজ করে। ক্যাপিটাল কি? আইসল্যান্ডের ক্যাপিটাল হলো রেইকজাভিক। ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেন। সুইডেন স্টকহোম, সুইডেনেও অনেক রেড ক্রস সোসাইটি যেটা, সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। ক্রোয়েশিয়া হলো হচ্ছে জ্যাগ্রেব। নরওয়ের রাজধানী কি? ওসলো। চেক রিপাবলিক প্রাগ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আইসল্যান্ড রেইকজাভিক, ডেনমার্ক কোপেনহেগেন, সুইডেন স্টকহোম, ক্রোয়েশিয়া জ্যাগ্রেব, নরওয়ে ওসলো, চেক রিপাবলিক প্রাগ। এবার আমরা লোকেশনগুলো দেখব। এখানে দেখতে পাচ্ছ আইসল্যান্ড, আর এইখানে হয় আইল্যান্ড মানে আয়ারল্যান্ড, আর হলো হচ্ছে এটা হলো ইউনাইটেড কিংডম। ডেনমার্ক, সুইডেন, নরওয়ের পাশে কে বর্ডার শেয়ার করছে? নরওয়ের পাশে কিন্তু সুইডেন আর ফিনল্যান্ড, আর এখানে রাশিয়াও আছে, অবশ্যই রাশিয়া। তো এই দেশগুলিকে কি বলা হয় বললাম? ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড, এবং আরো একটা আইল্যান্ড আছে, আইল্যান্ড কান্ট্রি, সেটাকে বলা হয় হলো হচ্ছে ফ্যারোই আইল্যান্ড। এই কয়েকটা যে দেশ বললাম, 6টা দেশ, এই 6টা দেশকে বলা হয় হলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আর কিছুক্ষণ আগে আরো একটা জিনিস বললাম, সেটা কি? বাল্টিক স্টেট বা বাল্টিক রিপাবলিক বলা হয়। সেটা কোন কোন দেশকে বলা হয়? সেটা বলা হয় হলো হচ্ছে লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, এই যে দেশগুলি, এগুলিকে বলা হয় বাল্টিক স্টেট। এরপরে আমরা দেখব যে যেগুলি দেশ তাদের নিজস্ব কারেন্সি ইউজ করে, মানে একসঙ্গে অনেকে যে কারেন্সিগুলো আমরা দেখলাম এতক্ষণ এরকম করে না, সেই সমস্ত দেশ এবং তাদের ক্যাপিটালগুলির নাম। আফগানিস্তান ক্যাপিটাল কি? কাবুল, বর্তমানে তালিবানের কবজায়। কারেন্সি কি? কারেন্সি হলো হচ্ছে আফগানি। বাংলাদেশ ঢাকা হলো হচ্ছে ক্যাপিটাল, টাকা হলো কারেন্সি। ভুটানের ক্যাপিটাল থিম্পু, ভুটানের কারেন্সিটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো হচ্ছে নাগলত্রাম। চায়নার ক্যাপিটাল হলো হচ্ছে বেজিং, করোনা ভাইরাসের দাতা। আর কারেন্সি কি? কারেন্সি হলো হচ্ছে ইয়ান, আর আরেকটা কি নামে জানা হয় সেটা হলো হচ্ছে রেনমিনবি। বুলগেরিয়ার রাজধানী কি? সোফিয়া, আর কারেন্সি হলো বুলগেরিয়ান লিভ। হাঙ্গরির ক্যাপিটাল হলো হচ্ছে বুদাপেস্ট, আর কারেন্সি হলো হচ্ছে হাঙ্গেরিয়ান ফ্রন্ট। ইসরায়েলটার ক্যাপিটাল যেটা, সেটা হলো হচ্ছে দুটো, অনেক সময় দেখা যায় জেরুজালেমটাই বেশি দেখা যায়, কোনো কোনো জায়গাতে তালাবিব। তো এই তেলাবিব থাকলেও এটাও বলতে হবে যে এটাও সঠিক অ্যান্সার। আর কারেন্সি কি? ইসরায়েলের কারেন্সি হলো শেকেল। জাপান হলো হচ্ছে টোকিও, আমাদের যে মেট্রো প্রজেক্ট বা বুলেট ট্রেনের প্রজেক্ট যেটা, সেটার জন্য কিন্তু জাপান টাকা দিচ্ছে। সেটার কারেন্সি কি? জাপানের ক্যাপিটাল মানে কারেন্সি হলো হচ্ছে ইয়েন। আর এই জাপানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমরা যেরকম ব্যাংকে টাকা রাখলে কি আমরা সুদ পাই, তো কিন্তু জাপানে কিন্তু ব্যাংকে যদি টাকা রাখা হয় তাহলে উল্টা সেটা সুরক্ষিত রাখার জন্য তাদের টাকা দিতে হয়। নেক্সট হলো নর্থ কোরিয়া, কিম জন উন মাঝে মাঝে বোম মারবে, হুমকি দিতে থাকে, তো সেই নর্থ কোরিয়া, তার ক্যাপিটাল কি? পিয়ংইয়ং। আর এর কারেন্সি কি? নর্থ কোরিয়া ওন। নর্থ কোরিয়ার সাউথ কোরিয়ার সিমিলারিটি হলো হচ্ছে নর্থ কোরিয়া ওন এবং সাউথ কোরিয়া ওন দুটাই, মানে নর্থ কোরিয়ার কারেন্সি নর্থ কোরিয়ান ওন, সাউথ কোরিয়ার কারেন্সি সাউথ কোরিয়ান ওন। সাউথ কোরিয়ার ক্যাপিটাল হলো সিওল। লাওসের ক্যাপিটাল কি? লাওসের ক্যাপিটাল হলো হচ্ছে ভিয়েন্টাইন। আর কারেন্সি কি? কারেন্সি হলো কিপ। মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। মালয়েশিয়া ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের পাম অয়েল ইম্পোর্টের কেসগুলো জানোই, সেই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। মালয়েশিয়ার ক্যাপিটাল হলো কুয়ালালামপুর, আর কারেন্সি হলো রিঙ্গিট। মঙ্গোলিয়ার ক্যাপিটাল কি? মঙ্গোলিয়ার ক্যাপিটাল উলানবাতুর। আর এর কারেন্সি কি? কারেন্সি হলো হচ্ছে মঙ্গোলিয়ান টোগ্রোগ। মায়ানমারের ক্যাপিটাল নাইপাইদাও।
আর কারেন্সি কি, কারেন্সি হলো কিয়েট। মায়ানমারের কিন্তু আগে আমরা কি জানি, মায়ানমারের ক্যাপিটাল কি ছিল, ইয়াঙ্গন। তো হঠাৎ এখন ছোটবেলার যদি বই দেখো তাহলে দেখবা যে ইয়াঙ্গন লেখা আছে মায়ানমারের ক্যাপিটাল, কিন্তু এখন তাহলে নাইপাইতাও কেন বলছি? যখন এদের এখানে সেনা শাসন ছিল, মানে এখনো তো সেনা শাসন আছে, কিন্তু এর আগের টার্মে তারা কি করেছিল, 2008 সালের দিকে তারা এই নতুন শহরটা বানিয়েছিল। কারণ কি, এই যে ব্রহ্মদেশের যে ক্যাপিটাল যেটা ইয়াঙ্গন, সেটা হলো হচ্ছে কোস্ট লাইনের কাছে। তো সেই জন্য এরা ভাবছিল যে এইখান থেকে যদি, মানে সেনা শাসন যেহেতু চালাচ্ছে, তো যদি ইউএস বা অন্য কোনো দেশ চায় তো সরাসরি তাদের দেশে অ্যাটাক করতে পারবে। কিন্তু সেই জন্য তারা কি করলো, তারা হলো হচ্ছে তাদের ক্যাপিটাল নিয়ে গেল অনেকটা দূরে, নতুন একটা ক্যাপিটাল বানালো, সেটা হলো হচ্ছে নাইপাইতাও। পৃথিবীর যদি অন্যতম মানে ফাঁকা শহর যদি বলা হয় তো এই হলো হচ্ছে নাইপাইতাও, যেখানে শপিং মল আছে কিন্তু শপিং মলের লোকজন নেই, ওই যারা ডিপ্লোম্যাট তারা একটা দুটা জামা কাপড় কিনতে যাচ্ছে ওটাই, তা বাদ দিয়ে ওখানে কিন্তু লোক ঠোক থাকে না। তো মানে খুবই কম, মানে লোককে বাই প্রেসার রাখা হয় ওখানে। সেই জন্য রাস্তা দেখবা সবসময় ফাঁকা, এমন না যে বিশাল মানে ট্রাফিক ম্যানেজমেন্ট, তা না, ওখানে কিন্তু ফাঁকাই থাকে। পোল্যান্ডের ক্যাপিটাল কি, পোল্যান্ডের ক্যাপিটাল ওয়ারশ। পলিশ জোলোটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিসেন্টলি দুবার জিজ্ঞাসা করেছে। রোমানিয়ার ক্যাপিটাল কি, রোমানিয়ার ক্যাপিটাল হলো বুচারেস্ট, এটা ইম্পর্টেন্ট না তেমন। রাশিয়ার ক্যাপিটাল কি, রাশিয়ার ক্যাপিটাল হলো মস্কো। আর কারেন্সি কি, কারেন্সি হলো রাশিয়ান রুবেল। এবার ভারত এবং রাশিয়া, ইন্ডিয়া প্লাস রাশিয়া, এদের যে জয়েন্ট ভেঞ্চার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার রাশিয়া এবং ভারত দুজনে মিলে যে একটা ব্রহ্মোস যে মিসাইল তৈরি করেছে, সেই ব্রহ্মোস মিসাইলের নামটার রহস্য কি? ব্রহ্মোস, এই যে ব্রহ্ম, এই কথাটা কোথার থেকে এসেছে? ভারতের একটা নদী ব্রহ্মপুত্র, আর রাশিয়ার একটা নদী হলো মস্কোভ। সেই দুটোকে যদি মার্চ করো তাহলে হলো হচ্ছে কি হলো, ব্রহ্মপুত্র এবং মস্কোভ, এই দুটো মিলে ব্রহ্মোস। আরো কয়েকটা জিনিস বলার আছে, সেটা হলো হচ্ছে এই ইউরোপের একটা হচ্ছে দেশ আছে যেটা সুইজারল্যান্ড, তখন বললাম কি, সুইজারল্যান্ড বললাম যে ডাবল মানে ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু এই ইউরোপের মধ্যে ডাবল ল্যান্ডলক কান্ট্রি আছে দুটা। সেটা কি, সেটা সরি একটা আছে, সেটা হলো হচ্ছে লিচেনস্টাইন। তো এটা হলো হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের একটা ডাবল ল্যান্ডলক কান্ট্রি। আর যেটা বললাম যে সেন্ট্রাল এশিয়াতে যদি আমরা ডাবল ল্যান্ডলক কান্ট্রি দেখি, কারণ এখন যেহেতু আফগানিস্তান রিসেন্টলি নিউজে আছে, তো সেই জন্যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, সেটা হলো হচ্ছে উজবেকিস্তান কিন্তু একটা ডাবল ল্যান্ডলক কান্ট্রি সেন্ট্রাল এশিয়ার মধ্যে। আর যদি জিজ্ঞেস করে যে সাউথ ইস্ট এশিয়া, সেই সাউথ ইস্ট এশিয়াতে কোনটা ল্যান্ডলক কান্ট্রি, তো সাউথ ইস্ট এশিয়াতে অনলি একটাই সেটা ল্যান্ডলক কান্ট্রি আছে। সেটা কি, সেটা হলো হচ্ছে লাওস। এই মনে হতে পারে যে সাউথ ইস্ট এশিয়াতে তো প্রায় সবারই সমুদ্র ঘেঁষা, তো ল্যান্ডলক কান্ট্রি কি করে? হ্যাঁ অবশ্যই এটা একটা ল্যান্ডলক কান্ট্রি। তো এর যে চারিদিকে কোন কোন দেশ আছে, এর চারিদিকে আছে চায়না, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই কয়েকটা দেশ মিলে এই লাওসকে ঘিরে রেখেছে। তো একমাত্র সাউথ ইস্ট এশিয়ার যদি একটা ল্যান্ডলক কান্ট্রি বলে তাহলে হলো লাওস। আর কি বললাম যে হলো হচ্ছে উজবেকিস্তান, এখানে দেখতে পাচ্ছ উজবেকিস্তান। এই উজবেকিস্তানকে কে কে ঘিরে রেখেছে? তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গেও বর্ডার শেয়ার করে। তো এই যে সবগুলো ল্যান্ডলক কান্ট্রি, নিজেরাই ল্যান্ডলক, তার পাশে মানে তার মধ্যে আবার একটা ল্যান্ডলক কান্ট্রি, তো এই জন্য এদেরকে বলা হয় ডাবল ল্যান্ডলক কান্ট্রি। আর এখানে বলতে পারবা যে হলো হচ্ছে তুর্কমেনিস্তান, এর পাশে তো একটা সাগর আছে, তো এটা কি করে একটা ল্যান্ডলক হলো? তো এই সাগরটা কোন কাজের? এখানে তো কোনো জাহাজ টাহাজ কিছু ঢুকতে পারবে না, এটা এমনি পড়ে আছে, তো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আরো একটা যেটা বললাম সেটা হলো হচ্ছে লিচেনস্টাইন। এটা কি বললাম? সেটা হলো হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপে কি লিচেনস্টাইন, এটা একটা ডাবল ল্যান্ডলক কান্ট্রি। আর তখন তো বললামই যে সুইজারল্যান্ড, সেটা একটা ল্যান্ডলক কান্ট্রি। আর যদি আরো জিনিস কি বললাম, সেটা হলো হচ্ছে আরেকটা কনসেপ্ট বললাম, সেটা হলো হচ্ছে এনক্লেভ মানে কি? এনক্লেভ মানে কান্ট্রি উইদিন কান্ট্রি।
এটা কি? এটা হলো হচ্ছে একটা বললাম সান ম্যারিনো, এটা কোথায়? ইতালি। এই ইতালির মধ্যেই আছে সান ম্যারিনো, আর ইতালির মধ্যেই আছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিটা কি? ভ্যাটিকান সিটিটা হলো ইতালির একটা শহর আছে রোম, এই রোমের ভেতরে হলো হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে এনক্লেভ দুটো বললাম, সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, দুটাই ইটালিতে। আর একটা সাউথ আফ্রিকাতে আছে, সাউথ আফ্রিকাতে, সেটা হলো হচ্ছে লিসোথো। লিসোথো কোথায় আছে? যে লিসোথো দেখতে পাচ্ছ, সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকার মধ্যেই একটা দেশ, সেটা হলো হচ্ছে লিসোথো। তো এই কনসেপ্টগুলো অবশ্যই মনে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক ইট, প্লিজ like, comment, share and subscribe our channel. Thank you. That's all for today.